জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, ফলে সারা দেশেই বেড়েছে লোডশেডিং এর পরিমাণও। দেশের কোনো কোনো জায়গায় আবার 10 থেকে 12 ঘন্টাই থাকছে না বিদ্যুৎ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ, সিলেটে আছেন গোলজার আহমেদ এবং নাটোর থেকে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। তবে শুরুতেই চট্টগ্রামের খবর জানতে চাই। মাহফুজ, লোডশেডিং এর কারণে চট্টগ্রামের কি পরিস্থিতি দেখছেন জানাবেন? রসন, লোডশেডিংয়ের প্রভাব কিন্তু জনজীবনে মারাত্মকভাবেই পড়েছে। আমরা সেটি লক্ষ্য করেছি চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে। আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহ 10 দিন ধরে বিদ্যুতের যে আসা যাওয়া, অর্থাৎ দিনের মধ্যে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। ফলে বিদ্যুৎ নির্ভর মানুষের যে কর্মজীবন থেকে শুরু করে পারিবারিক পরিবারের সব ক্ষেত্রে কিন্তু এর প্রভাবটি পড়েছে। বলে রাখি যে চট্টগ্রামে প্রতিদিন দৈনিক বিদ্যুতের যে চাহিদা, অর্থাৎ চট্টগ্রাম মহানগর এবং আশপাশের উপজেলা মিলে 1300 মেগাওয়াট পর্যন্ত থাকে। সেই জায়গাতে গত সপ্তাহ 10 দিন ধরে চাহিদা অনুযায়ী সেই বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ মিলছে 1000 থেকে 1050, অর্থাৎ প্রতিদিনই কিন্তু ঘাটতি থাকছে 200 থেকে 300 মেগাওয়াট। আর এই 200 থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির কারণে বিভিন্ন জায়গাতে লোডশেডিং করতে হচ্ছে, এমনটি বলা হচ্ছে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে মাঝারি ব্যবসায়ী এবং কলকারখানায় এর নেতিবাচক প্রভাবটি পড়েছে, অর্থাৎ উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে, পাশাপাশি এখানে যারা কারখানার মালিক রয়েছেন, বিভিন্ন গার্মেন্টসের মালিক রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে শিপমেন্টের ক্ষেত্রে তাদেরকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে, যেটি তাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র যে দোকানগুলো রয়েছে, যে সকল দোকানগুলোতে খাদ্যপণ্য থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় পণ্যগুলো ফ্রিজের মধ্যে রাখতে হয়, সেই জায়গাতেও কিন্তু পণ্যগুলোতে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে, এমনটি তারা বলছেন। এবং বাসা বাড়িতে অর্থাৎ বিদ্যুৎ না থাকার কারণে ঘরেও থাকতে অনেকটা অস্বস্তি, বাইরেও অস্বস্তি। এর মধ্যে গত কয়েকদিন ধরে চট্টগ্রামে গরমের তাপমাত্রাটাও বেশ বেড়েছে, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার চেয়ে প্রতিদিন কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চট্টগ্রামে বেশি বেড়েছে। সেই জায়গাতে আবহাওয়া অফিস থেকে তারা আমাদেরকে জানিয়েছেন যে অবস্থা এখন চলছে, তাপমাত্রা বেড়েছে এবং সেটি যদি সামনে আরও বাড়তে পারে যদি বৈরী আবহাওয়া থাকে। এমন অবস্থায় অনেকটা প্রকৃতির উপরও নির্ভর করতে হচ্ছে। বৃষ্টি হলে পরে হয়তো তাপমাত্রা কমবে, সেক্ষেত্রে বিদ্যুতের উপর যে একটা চাপ পড়েছে সেটি অনেকটা কমে আসবে বলছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে বিদ্যুৎ বিভ্রাট চট্টগ্রামে চরম আকার ধারণ করেছে, যা জনজীবনে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করেছে। এবার আমরা সিলেটের খবর জানতে চাই। গোলজার, আপনি জানাবেন সিলেটে দৈনিক কত ঘন্টা বিদ্যুৎ থাকছে না, এতে জনদুর্ভোগ কেমন দেখছেন? দেখুন, আসলে বিগত কয়েকদিন থেকে সিলেটে বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটের যে পরিণতি, সেটা অনেকটা ভয়াবহ বলতে হবে। আমরা দেখেছি গত সপ্তাহ থেকে শুরু করে এই সপ্তাহ পর্যন্ত আসলে বিদ্যুৎ প্রচুর ঘাটতি রয়েছে এবং আমরা যতটুকু বিদ্যুৎ অফিসের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুসারে দেখা যাচ্ছে যে সিলেটের পিডিবির যে চাহিদা সেটি হচ্ছে প্রায় 170 মেগাওয়াট এবং পল্লী বিদ্যুতের হচ্ছে 307 মেগাওয়াট, যার মধ্য থেকে পিডিবি মাত্র সরবরাহ করতে পারছে সর্বসাকুল্যে 125 মেগাওয়াট সর্বোচ্চ তারা সরবরাহ করতে পারছে এবং পল্লী বিদ্যুৎ সরবরাহ করতে পারছে 167 মেগাওয়াট। অর্থাৎ পিডিবিতে ঘাটতির পরিমাণ দৈনিক 15 থেকে 20%, আর পল্লী বিদ্যুতের ঘাটতি প্রায় অর্ধেক, অর্থাৎ 50% কাছাকাছি। এই যে বিদ্যুৎ ঘাটতি, এটি আসলে ভয়াবহ আকারে দেখা দিয়েছে। আমরা যদি সিলেট মহানগরীর কথা বলি, আসলে প্রত্যেকটি বিপণী বিতান কিংবা যে সকল দোকানপাট রয়েছে তারাই বেশি ভোগান্তিতে পড়ছেন। অর্থাৎ কোনো সময় বিদ্যুৎ 1 থেকে 2 ঘন্টা থাকে, পরে 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ আবার নাই। এজন্য হচ্ছে যে তাদের যে স্বাভাবিক যে বেচাকেনা সেটি আসলে প্রভাবিত হচ্ছে। পাশাপাশি যে সকল শিল্প অর্থাৎ বেসিক নগরী আছে, 2টি বেসিক নগরী আছে সিলেটে, তারাও আসলে উৎপাদন সঠিকভাবে তারা করতে পারছেন না। এর কারণ হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি কিংবা পিডিবির যে কর্মকর্তারা আছেন তারা বলছেন যে বিগত কয়েকদিন থেকে যে চাহিদা আছে বিদ্যুতের তার তুলনায় কম থাকা তারা লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমানে পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষা, বিশেষ করে বাসাবাড়িতে বিদ্যুৎ ঘাটতি আরও বেশি। দেখা যাচ্ছে যে মহানগরীতে বিভিন্ন বিপণী বিতানগুলোতে বা মার্কেট যেগুলো আছে সেখানে ঘন্টা ঘন্টা পরিবর্তন করে হয়তো বা লোডশেডিং করলেও বাসা বাড়িতে আসলে এর প্রভাবটা
খুবই বেশি। দিন কিংবা রাত, সকাল কিংবা বিকেল আসলে নির্দিষ্ট কোনো সময় নেই যে বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকছে কিনা। এতে গিয়ে মানুষের মধ্যে আসলে একটা প্রভাব তো অবশ্যই পড়ছে এবং সামাজিকভাবে বা আর্থিকভাবে আসলে বেশি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং এই যে সংকট, এই সংকট কবে উত্তরণ ঘটবে সেটি আসলে বলা মুশকিল। এবং বিদ্যুতের সাথে যে সকল সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন তারা যে এটা আপাতত তারা সমাধান করতে পারছেন না। হয়তোবা যদি জাতীয়ভাবে যদি এই যে সংকটটা তৈরি হয়েছে সেই সংকট যদি সমাধান করা যায় তাহলে এই বিদ্যুৎ ঘাটতিটা হয়তোবা সিলেটে আরো কিছুটা কমতে পারে। তো এই ছিল আমার কাছে বিদ্যুৎ নিয়ে সর্বশেষ তথ্য। রওশন। সিলেট এবং চট্টগ্রামের মতো নাটোরেও দেখা গেছে লোডশেডিং এর মাত্রা অনেক বেশি। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। মাহবুব, এই যে দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে, এক্ষেত্রে কৃষিক্ষেত্রে এবং কলকারখানার প্রভাব কেমন পড়ছে? রওশন, আপনি যেমনটি বলছিলেন গত কয়েকদিন ধরে কিন্তু সারা দেশের মতো নাটোরও বেশ লোডশেডিং হচ্ছে। এবং আমি এই মুহূর্তে একটি পোল্ট্রি খামারে রয়েছি, অর্থাৎ লেয়ার মুরগির খামারে। আপনি জানেন যে এই যে তীব্র তাপদাহ চলছে, এই তাপদাহের মধ্যে কিন্তু যে ঘন ঘন লোডশেডিং, সেই লোডশেডিং এর কারণে এই যে খামারের যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলো কিন্তু মারা যাচ্ছে। এবং বিশেষ করে আমরা বিভিন্ন খামারির সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই তাপদাহের কারণে যে তীব্র গরম হচ্ছে, সেই গরমের পরে বাচ্চাগুলো বা মুরগিগুলোকে যে ঠান্ডা রাখবেন বিভিন্নভাবে ফ্যান দিয়ে, তারা কিন্তু সেটি করতে পারছে না, যা এই বিদ্যুৎ না থাকার কারণে। এবং বিশেষ করে এই যে বিভিন্ন যে মুরগি রয়েছে বিভিন্ন জাতের, সেসব মুরগি কিন্তু মারা যাচ্ছে। এবং এই মুরগি মারা যাওয়ার পাশাপাশি খামারিরা বেশ ক্ষতির মুখে পড়ছেন। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই গরমের কারণে কিন্তু অনেক সময় মাংসের যে উৎপাদন এবং ডিমের যে উৎপাদন সেটি কিন্তু কমে আসছে খামারগুলোতে। এবং বিশেষ করে যেগুলো ব্রয়লার মুরগি রয়েছে, ব্রয়লার মুরগি কিন্তু এই মুরগির তুলনায় আরো বেশি মারা যায়। সেক্ষেত্রে খামারিরা কিন্তু ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। এবং খামারিরা যেটি বলছেন যে তারা যে জেনারেটর দিয়ে বিভিন্নভাবে যে বাতাস রেখে বা ঠান্ডা রেখে সেগুলো ঠান্ডা রাখবে, সেই ধরনের পরিস্থিতি কিন্তু তাদের নেই। কারণ এই জেনারেটর চালাতে কিন্তু গিয়ে তাদেরকে যে ডিজেলের প্রয়োজন হচ্ছে, তারা কিন্তু সেটি পাচ্ছে না। তারপরে কিন্তু সব মিলিয়ে কিন্তু এই সেক্টরে একটি বড় ধরনের যে ক্ষতি সেটি কিন্তু আশঙ্কা করছেন যারা খামার মালিকরা রয়েছেন। এবং এই খামারের পাশাপাশি আমরা যদি একটু সাধারণ জীবনযাপনের কথা বলি, সাধারণ মানুষ কিন্তু অনেক এই বিদ্যুৎ রাতে না থাকার কারণে তারা কিন্তু যে নির্ঘুম সেটি কিন্তু রাত কাটাচ্ছে, অর্থাৎ তারা রাত জেগে জেগে কিন্তু তাদেরকে রাত পার করতে হচ্ছে। এছাড়া যেহেতু নাটোর একটি শস্য ভাণ্ডার ক্ষেত্র অঞ্চল, এই অঞ্চলে কিন্তু বিভিন্ন যে ফসল উৎপাদন হয় সেই ফসলে কিন্তু বেশ ব্যাঘাত ঘটছে। এবং যারা কৃষকরা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে তারা যে পরিমাণ চাহিদা রয়েছে বিদ্যুতের, সেই পরিমাণ কিন্তু তারা পাচ্ছে না, যার কারণে ঘন ঘন যে লোডশেডিং, সেই কারণে তারা কিন্তু যে জমিগুলোতে তারা সেচ দিতে পারছে না। আমরা পল্লী বিদ্যুতের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে নাটোর জেলায় প্রায় 150 মেগাওয়াটের মতো চাহিদা, কিন্তু সেখানে তারা পাচ্ছে 80 থেকে 90 মেগাওয়াট, যার কারণে তাদেরকে যে প্রতি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং সেটি কিন্তু দিতে হচ্ছে। সব মিলে যদি বলে বিদ্যুতের যে ভয়াবহ পরিস্থিতি, সেটি কিন্তু যে সামগ্রিক অর্থনীতির উপরে সেটি বেশ প্রভাব পড়ছে। রওশন, এই ছিল লোডশেডিং নিয়ে আমার কাছে সবশেষ খবর। ঢাকার বাইরে লোডশেডিং এর মাত্রা বাড়ায় বিপর্যস্ত জনজীবন, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।